আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কেন ডিজিটাল মার্কেটিং স্কিলটা শেখার আগে আপনার বেসিক প্রোগ্রামিং এর ধারণা থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের এরকম অনেক ই-লার্নিং প্ল্যাটফর্ম আছে যারা কিনা ডিজিটাল মার্কেটিং শেখায়, কিন্তু তারা শুরুতেই বলতে চায় না যে বেসিক প্রোগ্রামিং এর ধারণা থাকাটা কতটা গুরুত্বপূর্ণ এবং এটা কতটা হেল্প করবে ডিউরিং দ্য পিরিয়ড অফ যখন আপনি ডিজিটাল মার্কেটিং এর ক্লাসগুলো করবেন। আজকের এই বিষয়টা আমি ৩টা পয়েন্টে কভার করার চেষ্টা করব। আর হ্যাঁ, end of this video I will suggest you the most reliable resources from here you can learn the basic of programming very well. সো গেট ইনটু ইট। ফার্স্ট যে পয়েন্টটা সেটা হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং শেখার কোন পর্যায়ে গিয়ে আপনি ফিল করবেন যে ইফ আই হ্যাড দ্য নলেজ অফ বেসিক প্রোগ্রামিং। ডিজিটাল মার্কেটিং এর ক্লাস চলাকালীন আপনার টিচার অথবা আপনার কোচই আপনাকে বলবে যে আপনাদের মধ্যে যাদের বেসিক প্রোগ্রামিং এর নলেজ আছে অথবা যারা বেসিক প্রোগ্রামিং জানেন তাদের জন্য নেক্সট ৩টা অথবা ৫টা ক্লাস অনেক হেল্পফুল হবে রেদার দেন আদার্স। তাহলে আপনি চিন্তা করেন, যদি আমাকে ডিজিটাল মার্কেটিং শেখার পাঠটাকে স্মুথ করতে গিয়ে বেসিক প্রোগ্রামিং জানতেই হয়, তাহলে আমাকে শুরুতে কেন বলা হলো না যে আগে আপনি বেসিক প্রোগ্রামিংটা শিখে আসেন, দেন আপনি এই ডিজিটাল মার্কেটিং এর কোর্সে এনরোল করেন। এছাড়াও আরো অনেক খুঁটিনাটি বিষয় আছে যেগুলো আপনাকে ফেস করতে হবে ক্লাস চলাকালীন। ক্লাস চলাকালীন আপনার টিচার বা আপনার কোচ এমন এমন কিছু ওয়ার্ড উচ্চারণ করবে যেগুলো প্রোগ্রামিং রিলেটেড, যেমন মেটা টাইটেল, মেটা ডিসক্রিপশন, হাইপারলিংক, ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড, এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, এটসেট্রা এটসেট্রা। এই ওয়ার্ডগুলোর মানে আপনি একটাও বুঝতে পারবেন না যদি না আপনার বেসিক প্রোগ্রামিং এর নলেজ থেকে থাকে। আর হ্যাঁ, এই ওয়ার্ডগুলোর মানে কিন্তু আপনাকে আলাদা করে বোঝানো হবে না ডিজিটাল মার্কেটিং এর ক্লাস চলাকালীন। সো আপনি বুঝতেই পারতেছেন যে কতটা ইম্পর্টেন্ট বেসিক প্রোগ্রামিং এর নলেজ থাকাটা। পয়েন্ট নাম্বার 2 হলো ওয়েবসাইট। আপনি ডিজিটাল মার্কেটিং শিখতে আসছেন কিন্তু আপনি জানেন না যে ওয়েবসাইট কি জিনিস। হ্যাঁ, এটা হতে পারে আপনি ওয়েবসাইট শব্দটা অনেকবার শুনে আসছেন, বাট আপনি জানেন না যে এক্সাক্টলি একটা ওয়েবসাইট কি এবং এটা কিভাবে কাজ করে। ক্লাস চলাকালীন আপনার এমন এমন টপিক আসবে যেমন এসইও, পিক্সেল সেটআপ, সাইট ম্যাপ, গুগল সার্চ কনসোল, আরও এরকম অনেক বিষয় আসবে যেগুলো ওয়েবসাইট রিলেটেড।